নতুন জীবনকে হারিয়ে নিয়ে আসছে নিঃশব্দ কান্না। বিয়ের পর দিন থেকেই শুরু হয়েছিল রাত্রির জীবনে আসল যুদ্ধ। বউ ভাতের হাসিখুশি মুখটা হারিয়ে যেতে থাকে ধীরে ধীরে, ঠিক যেমন করে ভোরের আলো মিলিয়ে যায় মেঘলা আকাশে। শাশুড়ি রোজ সকালে ও ঠোঁট কামড়ে বলতো, এই মেয়ে ঘরের বউ হয়েছিস, রান্নাঘরই তোর আসল জায়গা। রাত্রির হাতে কাঁচামরিচ দেওয়া থাকলেও তার মুখে থাকতো নীরবতা। মা আর ছেলে মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল, যা স্বামীর সজীব ভেঙে উঠতে পারতো না। সজীব হয়তো চুপচাপ দেখতো, কিন্তু সে কখনো কিছু বলতো না। মায়ের ভয়ে নাকি নিজের অক্ষমতায়, সে প্রশ্নের উত্তর রাত্রি কখনো পায়নি। প্রতিদিন শাশুড়ির বোকা অপমান খোটা শুনতেই হতো মেয়েটার। তাকে বলতো, তোর বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিসনি, এখন মুখ তুলতে এসেছিস। রাত্রির বুকের ভেতর জমানো কান্না রাতের আধারে বালিশ চুপি চুপি ভিজত। কিন্তু সকাল হলে আবার হাঁসফাঁস করা মুখের রান্নাঘরে ঢুকে পড়তো। একদিন মেয়েটা রান্নাঘরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলো ঘন্টার পর ঘন্টা। শাশুড়ির মুখে তখন ছিল সেই একই তাচ্ছিল্যর হাসি। অলস মেয়ে রোগী এমনই হয়, শাশুড়ি বলতো। সজীব ডাক্তার আনলো, ওষুধ আনলো, কিন্তু কখনো স্ত্রীকে জিজ্ঞেস করলো না, তুমি ভালো আছো তো, তোমার কি হয়েছিল। রাত্রির চেহারা শুকিয়ে গেল, চোখের নিচে কালো ছায়া ঘনিয়ে এলো, তবুও শাশুড়ির কাজ কমলো না। মেয়ে হয়ে ঘর করতে জানিস না, আবার শরীর খারাপ, এত ন্যাকামি কোথা থেকে শিখলি। মাঝরাতে বিছানায় শুয়ে রাত্রি ভাবলো, এ জীবন কি শুধুই সহ্য করার জন্য? এই ঘর কি আসলেই তার? এই মুখটা যার কাঁধে ভর দিয়ে হাসতে চেয়েছিল, সে কি আদৌ তার? একদিন সকালে তার ঘুম থেকে উঠল না রাত্রি, আর তার নিঃশব্দ